আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার স্বপ্নের একটি ট্রিপে যাচ্ছি। সময় এখন ভোর 5টা। ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। আশা করি আমার এমন ভ্রমণ সঙ্গী হয়ে আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার সিলেট ভ্রমণ। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ সব গুছিয়ে নিলাম। এবার গাড়ির চাবি নিয়ে যা কিছু দরকার সব কিছু নিয়ে ঘরটাকে বিদায় জানিয়ে বের হওয়ার জন্য রেডি হলাম। গুড বাই আমার স্বপ্নের ঘর। তো ঘর থেকে বের হচ্ছি। ঘর থেকে বের হয়ে আর মোটরসাইকেলটাও বের করতে হবে। মোটরসাইকেল বের টের করে পঙ্খিরাজটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রেডি করে নিচ্ছি। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর। সকালের ভোরের আবহাওয়াটা অনেক সুন্দর, একদম নিরিবিলি, নিশ্চুপ, মৃদু মৃদু বাতাস, সব কিছু মিলিয়ে একেবারে সুন্দর। আর ঈদের আগে যে আপনাদের দেখিয়েছিলাম যে আমার মোটরসাইকেলের যে ক্যারিয়ারটা বানিয়েছিলাম, আসলে এটা ব্যাগ রাখার জন্য এবং এটা কার্যগতভাবে আমাকে খুব উপকার দিয়েছে এবং আসলে এটা জিনিসটা খুব উপকার হয়েছে। এবং আশা করি লং ট্রিপের জন্য বাইকে এই ব্যাগ রাখার এই জিনিসটা খুবই দরকার। এটা না হলে যে ব্যাগ রাখাটা যে একটা প্যারা, সেটা আসলে আমি এর আগে একটি ছোট ট্রিপ দিয়েছিলাম, সেখানে আমি বুঝতে পেরেছিলাম। তো এই জন্য আমি এটা বানিয়েছিলাম এবং এটা আসলে খুবই আমার উপকার দিয়েছে এবং খুবই কার্যকর হয়েছে। তো ব্যাগ ট্যাগ বাঁধা শেষ। ব্যাগ ট্যাগ বেঁধে মোটরসাইকেল স্টার্ট দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তো গাইজ, আমরা এবার আমাদের জার্নি স্টার্ট। গো অন সিলেট। আজ আবহাওয়াটাও মনে হচ্ছে আমাদের সাথে আছে। আশা করি পুরোটা পথ ভালো যাবে, এরকম সুন্দর আবহাওয়া যাবে। আর সকাল সকাল বেরিয়েছি, রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষজন নাই। আবহাওয়াটাও একদম মৃদু মৃদু বাতাস, খুব সুন্দর একটি মৃদু মৃদু বাতাস বইতেছে এবং সব কিছু মিলিয়ে একটি অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি। আর সকাল সকাল রাস্তায় বেরোনোর একটি কোথাও যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে দিকটি হলো, সেটা রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে এবং পূর্ব আকাশে সূর্য মামা আমাদের ওয়েলকাম দিচ্ছে। আকাশের মেঘ থেকে ফুস করে মাথা বের করে উকি দিয়ে বলতেছে ওয়েলকাম। দূরে গ্রামে এখনো কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, মনে হয় শীতের সকাল, বাট এখন শীতের সকাল না। দূরে দেখা যায় কুয়াশা, শীতের মতো কুয়াশা। রাস্তাও এখনো দেখা যাচ্ছে, দেখেন দূরে খুব কুয়াশা। আর দেখতে দেখতে আমরা অলরেডি চরসিন্দুর ব্রিজে চলে এসেছি। এই ব্রিজের এপারে গাজীপুর আর ওই পারে নরসিংদী। তো এই ব্রিজ ক্রস করলে আমরা অলরেডি নরসিংদী চলে যাব এবং নরসিংদীর পরেই এখান থেকে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে প্রবেশ করব। ব্রিজ থেকে দূরে নদীর পাড় দিয়ে যে কুয়াশাচ্ছন্ন গ্রাম, খুব সুন্দর লাগছে। অলরেডি আমরা ঢাকা সিলেট মহাসড়কে চলে এসেছি। আর ঈদের দ্বিতীয় দিন, তাই রাস্তাঘাট একটু ফাঁকা, তুলনামূলকভাবে গাড়ি কম। তো এই জন্য রাইড করে অনেক মজা লাগছে। আসলে ফাঁকা রাস্তা, এরকম হাইওয়েতে বাইক রাইড করলে অনেক মজা লাগে। আর এমনিতে নর্মাল দিনে রাইড করে মজা পাওয়া যায় না, কারণ রাস্তায় অনেক গাড়ির চাপ থাকে।
অলরেডি আমরা হবিগঞ্জ ত্যাগ করে সিলেটের মধ্যে ঢুকে পড়েছি। তো একটু রাস্তায় দাঁড়ালাম বিশ্রাম নেওয়ার জন্য। অনেক রোদ উঠে গেছে, দুপুর হয়ে গেছে, তো একটু বিশ্রাম করা উচিত, কারণ অনেকক্ষণ রাইড করতেছি একটানা। চালাতে চালাতে অলরেডি একটু অনেক ব্যথা হয়ে গেছে হাতটা। তো একটু রেস্ট নেওয়ার জন্য নামলাম হাইওয়ের পাশে একটা বাজারে। আর এখন আমরা চলে এসেছি সিলেট শহরে, আমাদের স্বাগতম জানাচ্ছে। এই নদীটার পার হলেই সিলেট বিভাগ শুরু, মানে সিলেট শহর শুরু, বিভাগ তো পুরোটাই সিলেট শহর শুরু। তো এই নদীটার নাম মনে হয় কুশিয়ারা নদী, সম্ভবত, আমি মানে খেয়াল করতে পারছি না। লোহার সেই আদিম যুগের ব্রিটিশ আমলের যে ব্রিজ, এই ব্রিজগুলো আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। এবং এই ব্রিজ ভেদ করে আমরা সিলেট শহরে কাছাকাছি চলে এসেছি। তো সিলেট শহরের খুব আগে কিছু লোকালয় গ্রাম বা যাকে মহস্বল বলে, এই রোডের আশেপাশে সব মহস্বল। এই মহস্বল দেখতে দেখতে আমরা সিলেট শহরে পৌঁছে গেছি। হলো আমাদের হোটেলের সামনের ভিউ। আমরা একদম মাজারের সেন্টার পয়েন্টে এই হোটেলটায় উঠেছি। হোটেলের নামটা হলো দেখাচ্ছি আপনাদের। হোটেলটা হলো এই হোটেল হলি গেট। আমরা এই হোটেল হলি গেটে উঠেছি।